আচ্ছা, C2টা আমার এইটা আসে, আর আমরা হচ্ছে আগে দেখছি যে দুইটা সমান্তরালে যদি থাকে, মানে দুইটা ধারক যদি সমান্তরালে থাকে, তাহলে সেইটা সি ইকুইভ্যালেন্ট আসে হচ্ছে C1 প্লাস C2। ওকে, সো C1 প্লাস C2 এই মানটা আমি হচ্ছে এখানে বসাই দিব। K1 A/2 এপসিলন নট ডিভাইডেড বাই ডি প্লাস K2 A/2 এপসিলন নট ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। আমরা হচ্ছে কখনোই মানে এই সূত্রগুলো মুখস্থ করব না, আমরা হচ্ছে মানে কেস গুলা একটু দেখবো, এবং এই কেস থাকলে কিভাবে হচ্ছে ম্যাথটা সলভ করতে হয় এই প্রসিডিউরটা হচ্ছে আমরা মনে রাখবো, আর কিছুই না। আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে। এবার হচ্ছে আমরা কেস 5-এ যাব। 5-এর কোশ্চেনটা আমি একটু দেখি। আচ্ছা, 5 হচ্ছে এইরকম, কিছুটা এইরকম। এটা হচ্ছে K1, এটা হচ্ছে K2, এটা হচ্ছে K3। তিনটা ধারকের কথা বলা আছে। ওকে, এবং এরিয়া হচ্ছে এতটুকু, হচ্ছে পুরোটা হচ্ছে এ, এখানেও পুরোটা এ দিয়ে দিচ্ছে, আর মাঝখানের ডিসটেন্সটা হচ্ছে ডি। ঠিক আছে, সো আমাকে বলছে সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত, মানে ধারকত্বটা আমাকে বের করতে বলছে, মানে পুরো সবগুলো মিলে যে সি ইকুইভ্যালেন্ট ওইটার ধারকত্ব মানে ওইটা বের করতে বলছে আর কি। দেখো, এই জিনিসটাকে কিন্তু মানে এই জিনিসটাকে আমি আহ মানে এটা হচ্ছে আমার কোশ্চেন আর কি। ঠিক আছে, তো আমি হচ্ছে এইটাকে একটু ছোট করে যদি টাকা ট্রাই করি। এটা হচ্ছে K1, এটা হচ্ছে K2, এটা হচ্ছে K3। পুরোটা বলছে এটা এ, ক্ষেত্রফলটা এই ক্ষেত্রেও এ। দেখো, পুরোটা যদি এ হয় তাহলে একটু কিন্তু হবে A/2, একটুকু হবে A/2। ওকে, আর পুরো ডিসটেন্সটা বলে দিছে হচ্ছে ডি। ওকে, ডি যদি বলে দেয় তাহলে মাঝখান দিয়ে যেহেতু ভাগ হইছে, সো এইটা হবে D/2, এটা হবে D/2, এই সাইডটা হবে D/2। দেখো বোঝা যায় কিনা, হবে আর কি। এই হচ্ছে আমার অবস্থা, মানে আমি হচ্ছে কোশ্চেনটাকে মানে লাল কালিতে যেগুলো লিখছি ওগুলো হচ্ছে আমি নিজে বুঝে আর কি বসাইছি আর কি, যে লাল কালি গুলা ওগুলা হচ্ছে কোশ্চেনে ছিল না, আমি নিজে আমার মতো করে দিছি আর কি। ঠিক আছে, বুঝে। আচ্ছা দেখো, এটার ইকুইভ্যালেন্ট কিন্তু এই জিনিসটা, দুইটা ধারক সিরিজে আছে এবং তাদের সাথে একটা ধারক সেটা হচ্ছে সমান্তরালে আছে। এই হচ্ছে আমার এটার ইকুইভ্যালেন্ট চেহারা হচ্ছে এটা। এটাকে তুমি C1 দিতে পারো, এটাকে দিতে পারো C2, এবং এটাকে দিতে পারো C3। ঠিক আছে, এখন হচ্ছে তুমি তোমার মতো করে C1, C2 আর C3 হচ্ছে আগে বের করো। C1 কি হবে সূত্রটা, দেখো C1 প্রথমটার ক্ষেত্রে, এই যে এইটার ক্ষেত্রে বাম পাশের এইটার ক্ষেত্রে C1 টা হবে হচ্ছে K1। দেখো এটার ক্ষেত্রে এরিয়া কিন্তু A/2, কে এর জায়গায় আমি A/2 লিখতেছি। K1 এ এপসাইলন নট A/2 এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। দেখো, প্রথমটার ক্ষেত্রে দুইটা ধারক দুইটা পাতের মধ্যবর্তী ডিসটেন্স কিন্তু D/2, তো ডি যেখানে আমি বসাইতাম ওখানে বসাতে হচ্ছে D/2। C2 টা দেখো, C2 টাও মোটামুটি সেমই, K2 A/2। দেখো, এটার ক্ষেত্রেও এরিয়াটা কিন্তু A/2, এখানে যদি A/2 হয় তাহলে এটার ক্ষেত্রেও এরিয়াটা হবে হচ্ছে A/2। আচ্ছা, A/2 ইনটু এপসাইলন নট ডিভাইডেড বাই D/2। ঠিক আছে, যেহেতু এতটুকু ডিসটেন্স হচ্ছে D/2। ওকে, মানে দুইটা সেকেন্ডটার ক্ষেত্রে দুইটা পাতের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে D/2। ওকে, এখন হচ্ছে C3। C3 হচ্ছে K3 A/2 এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। যেহেতু এইটার ক্ষেত্রে 3 নম্বরটার ক্ষেত্রে দুইটা পাতের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে ডি, এবং এরিয়াটা হচ্ছে এইটারও A/2। সো আমি এরিয়ার জায়গায় A/2 লিখছি, বাট ডিসটেন্সের জায়গায় হচ্ছে জাস্ট ডি বসাইছি। এই হচ্ছে C1, C2, C3। এখন সলভ কিভাবে করে এটা তো আমরা জানি, যে দুইটা যদি সিরিজে থাকে তাহলে এই দুইটা থেকে একটা বানাবো, পরে ওইটা আর এইটা সমান্তরালে থাকবে। ঠিক আছে, মানে আমি বলতে চাচ্ছি যে এই যে দুইটা C1 আর C2, এই দুইটা থেকে যেটা পাবো সেটা হবে হচ্ছে সি প্রাইম। তো সি প্রাইম আর C3 থাকবে হচ্ছে সমান্তরালে, পরে ওই দুইটা যোগ করে দিব। ঠিক আছে,
আচ্ছা, কেন যোগ করবো? কারণ সমান্তরালে থাকলে যোগ করতে হয় আর কি, সিম্পল জিনিস। আচ্ছা, এখন হচ্ছে আমি C1 আর C2 এর ইকুইভ্যালেন্ট বের করি। 1 বাই সি প্রাইম ইকুয়ালস টু 1 বাই C1 প্লাস 1 বাই C2। সো এখান থেকে C1 হচ্ছে, আচ্ছা দেখো এখানে নিচের 2 আর এখানে a/2, এই দুইটা হচ্ছে কাটাকাটি চলে যায়। আচ্ছা, এখানে নিচের 2, এখানে নিচের 2 হচ্ছে চলে যায়। ওকে ফাইন। তাহলে C1 আর C2 এর যদি লিখি তাহলে সেটা হচ্ছে 1 ডিভাইড বাই K1 A এপসিলন নট ডিভাইড বাই D প্লাস 1 ডিভাইড বাই K2 A এপসিলন নট ডিভাইড বাই D। মানে এটা যদি উল্টায় দিই, D K1 A এপসিলন নট প্লাস D K2 A এপসিলন নট। ঠিক আছে? তো এখন এটা যদি লসাগু করো, K1 K2 A এপসিলন নট, সো এখানে আসবে হচ্ছে D K2 প্লাস K1। ঠিক আছে? এই হচ্ছে 1 বাই সি প্রাইম। তাহলে সি প্রাইম একটা কি আসবে? সি প্রাইম ইকুয়ালস টু উপরে মানে উল্টায় যাবে আর কি, K1 K2 A এপসিলন নট ডিভাইডেড বাই D ইনটু K1 প্লাস K2। এই ক্যালকুলেশন গুলো তোমরা একটু নিজেরাই একটু দেখলে নিজেরাই বুঝবা, এখানে আহামরি কোনো কঠিন কিছু করে নেই, জাস্ট লসাগু গসাগু, সরি জাস্ট লসাগু আর হচ্ছে গুণ টুক করে এই, মানে এইরকমই নরমাল ক্যালকুলেশন, কোনো আহামরি কোনো জটিল কোনো ক্যালকুলেশন এখানে করি নেই। আর আমার হচ্ছে মানে এইরকম বিচ্ছিরি জিনিসগুলো দেখা যাচ্ছে কারণ হচ্ছে আমার মান দেয়া নেই, আমি প্রসিডিউরটা শিখতেছি কিভাবে সলভ করতে হয়, বাট যদি মান দেয়া থাকতো তাহলে এইরকম এত জটিল জিনিস মানে চেহারা গুলো এত জটিল হইতো না আর কি। যাই হোক, C1 আর C2 থেকে আমরা সি প্রাইম পাইছি। এখন দেখো সি প্রাইম, সি প্রাইম আর C3 আছে হচ্ছে সমান্তরালে। তো সমান্তরালে থাকলে কি হয়? যোগ করতে হয়। তাহলে আমি, আচ্ছা এই পাশেই আসি, সমান্তরালে থাকলে যেহেতু যোগ করতে হয়, সো আমার এখন হবে সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু সি প্রাইম প্লাস C3। তো সি প্রাইম টাইম পাইছি হচ্ছে K1 K2 A epsilon naught divided by D into K1 plus K2। ঠিক আছে? এটা হচ্ছে সি প্রাইম এর মানটা বসাইছি। এখন C3 এর মানটা দেখো আমার এখানে আছে। C3 এর মানটা হচ্ছে ইকুয়াল দিয়ে যোগ, C3 এর মানটা হচ্ছে আমার K3 A epsilon naught divided by 2D, যেটা আসছে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? আশা করি এটা বুঝছো সবাই। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের লাস্ট এবং ইম্পর্টেন্ট হচ্ছে একটা কেস, এই কেসে হচ্ছে এটার সূত্রটা আমাদের হচ্ছে মনে রাখতে হবে। কারণ কারণ কেন ওই কারণটা হচ্ছে সামনে আমরা বলবো আর কি। আচ্ছা, এটা মানে আশা করি এতটুকু আমাদের মাথায় সেট হয়ে গেছে যে মানে দুইটা পাত আসলে কিভাবে থাকে বা একটা ধারক কিভাবে তৈরি হয়, এতটুকু আমাদের মাথায় আশা করি মানে এখন পর্যন্ত সেট হয়ে গেছে আর কি। So, আমি এটা মুছে দিচ্ছি, তার সূত্রটা রাখলাম আর কি সাইডে। ওকে, এখন আমার এগুলো হচ্ছে কেস 5। ওকে, কেস 5, এইটা হচ্ছে সবাই স্টার্ট দাও। কেস 5 এইটায় বলছে হচ্ছে, ওকে এটা হচ্ছে বায়ু আছে এখানে, এই পাশে হচ্ছে বায়ু, টোটাল ডিসটেন্সটা হচ্ছে ডি। আমার প্রশ্ন হচ্ছে দুটি সমান্তরাল পাতের মাঝে দুটি সমান্তরাল পাতের মাঝে হচ্ছে নির্দিষ্ট অঞ্চল জুড়ে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম আছে। নির্দিষ্ট অঞ্চল জুড়ে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম আছে। আমরা তো দেখছি যে মানে কে মানে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক,
সো মানে পরবর্তী কিন্তু কে এর অ্যাকচুয়াল এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে কাপ্পা। ওকে, কাপ্পা বলে আর কি কে কে। সো বিভিন্ন মাধ্যমের জন্য কে এর মানটা হচ্ছে ভেরি করে। বাই মাধ্যমে কে এর ভ্যালুটা আসে হচ্ছে 1, অন্যান্য মাধ্যমে হচ্ছে অন্য কি বলে অন্য ভেরিয়েবল হচ্ছে করে। যাই হোক আমরা দেখি কি বলছে কোশ্চেন অনুযায়ী। আশা করি আপনাদের বোঝা গেছে যে দুইটা পাত ধারক আছে এবং দুইটা সমান্তর, সরি দুইটা মানে একটা ধারক আছে আর কি, দুইটা পাত দ্বারা গঠিত একটা ধারক আছে। দুইটি সমান্তরাল পাতের মাঝে, এই যে দুইটা পাত, এই পাতের মাঝে নির্দিষ্ট অঞ্চল জুড়ে কে পরাবর্তিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম আছে। দেখো মাঝখানে কে পরাবর্তিক ধ্রুবক বিশিষ্ট একটা মাধ্যম আছে। এখন এখানে আমাকে বলছে সি ইকুইভ্যালেন্টটা বের করতে। এইটার আমরা সূত্র বের করবো এবং ওই সূত্রটা আমার মনে রাখবো। কারণ হচ্ছে আমাকে যদি কোশ্চেনে এইরকম দেয়, তাহলে আমি যদি সি ইকুইভ্যালেন্টটা বের করতে চাই, মানে ফুল প্রসিডিওরটা করে, তাহলে কিন্তু আমার ঝামেলা। এর চাইতে আমি এখন হচ্ছে জাস্ট বের করে রেখে দেই। ওই সূত্রটা হচ্ছে আমি মনে রাখবো, যাতে আমাকে এইরকম কেস দিলে আমি যাতে ওই সূত্র দিয়ে একদম ইজিলি হচ্ছে এক লাইনে যাতে ম্যাথটা সলভ করে ফেলতে পারি। এই জন্য হচ্ছে লাস্টে এই সূত্রটা আসবে, ওইটা আমাদের মনে রাখতে হবে। যাই হোক, আমরা হচ্ছে আমাদের মতো করে আগাই। এখানে একটু আঁকি আমি। এই হলো অবস্থা, তাই তো? ধরে নিই পুরোটা যদি ডি হয়, এই যে যতটুকু কে পরবর্তী ধ্রুবক মাধ্যম আছে এতটুকু হচ্ছে টি ধরে নিচ্ছি। আচ্ছা, আর এই সাইডে তো বায়ু, এই পাশেও বায়ু, মাঝখানে হচ্ছে কে। ওকে ফাইন। আমি যেটা করতে পারি, আমি হচ্ছে এই যে পরবর্তী ধ্রুবকটা আছে এটাকে, মানে ধ্রুবক মাধ্যম আছে এটাকে একদম বাম পাশে চাপাই, বাম পাশে চাপাই দিলাম এবং আমার ডান পাশটা হচ্ছে এরকম থাকে ফাঁকা। এটার হচ্ছে বায়ু, এটা হচ্ছে কে, পুরোটা তো ডি, তাই না? টি একটু যদি হয় টি, এখানে একটু যদি হয় টি, তাহলে একটু হবে কিন্তু ডি মাইনাস টি। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছি ডি মাইনাস টি। আর যেহেতু বায়ু, সেই ক্ষেত্রে এইটা কেটা হবে হচ্ছে 1। ঠিক আছে, পরবর্তী ধ্রুবক হবে হচ্ছে 1। এখন দেখো, এখন খুবই ইজি। দেখো তিনটার ক্ষেত্রে এরিয়া হচ্ছে এ, এটার ক্ষেত্রেও এ, এটার ক্ষেত্রেও এ এবং এটার ক্ষেত্রে হচ্ছে এ। ঠিক আছে। তো আমি এখন যেটা করতে পারি, আচ্ছা দেখো, এইখানে বায়ুর পরবর্তী ধ্রুব মানে ধ্রুবকটা চেঞ্জ হবে না কেন? কারণ ডান পাশে যতই বায়ু থাকুক, তার মানে মাধ্যমের পরবর্তী ধ্রুবকটা তো আর চেঞ্জ হওয়ার কথা না। তো এই জন্য কে ইকুয়ালস টু 1 এইখানে। ঠিক আছে। আর মাঝখানে থাকে এটাকে আমি এক পাশে সরাতেই পারি। আমার পুরা কি বলে, পুরা হচ্ছে আমার কনফিগারেশনে কোনো আহামরি খুব একটা চেঞ্জ আসে না, বা কোনো চেঞ্জই আসে না আর কি। একে আমি হচ্ছে একদম বাম পাশে নিয়ে গেছি, মানে এই যে মাধ্যমটা, এটাকে একদম বাম পাশে চাপাই দিছি। ঠিক আছে। তো ডান পাশে আমার পুরোটা বাইরে রয়ে গেছে। মানে এখানে একটু দেখতে একটু মানে বিদঘুটে লাগে না যে মাঝখানে একটা মাধ্যম বাট দুই পাশে বায়ু। সেইটা চাইতে আমি হচ্ছে একটা সাইডে নিয়ে গেছি একে পরবর্তী ধ্রুবক বিশিষ্ট মাধ্যমটাকে, আর ডান পাশে পুরোটা রয়ে গেছে হচ্ছে বায়ু। ঠিক আছে। তো এখন এখন এইরকম থাকলে আমরা কিন্তু সলভ করতে পারি। আমরা এটাকে ধরি হচ্ছে C1। ঠিক আছে, এই যে পরবর্তী ধ্রুবককে পরবর্তী বিশিষ্ট ধারক মানে বা মাধ্যম, এটা হচ্ছে C1। এবং এই যে বায়ু যেটা, এটাকে আমরা ধরতে পারি C2। ঠিক আছে। সো এইটা দেখো ইকুইভ্যালেন্ট চিত্রটা আসবে হচ্ছে এইরকম, সিরিজে আছে। ঠিক আছে। এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2। ওকে, এখন আমরা একটু দেখি কি আসে। C1 টা আমরা একটু এই সাইডে বের করি। C1 কে কি, C1 এর ক্ষেত্রে কিন্তু কে এরিয়া হচ্ছে এ, এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। ডি এর জায়গায় কি হবে, দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব, প্রথমটার ক্ষেত্রে টি। ওকে। সি টু, সি টু টা কি হবে, সি টু টা হবে কে, কে এর জায়গায় কে এর ভ্যালু যেহেতু 1, সো 1 আমি লিখি কে এ এপসাইলন নট ডিভাইডেড বাই কি হবে, দেখো সেকেন্ডটার ক্ষেত্রে দুইটা পাতের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে ডি মাইনাস টি। দেখো এখানে এক লেখা আর না লেখা একই কথা, সো একটা আমি মুছে দিচ্ছি। এই এই হচ্ছে আমার অবস্থা। এখন C1 আর C2 একটু ডান পাশে যাই। যেহেতু সিরিজে আছে, সো এটা ইকুইভ্যালেন্ট হবে 1 ডিভাইড বাই C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 বাই C1 প্লাস 1 বাই C2। তো তুমি তোমার মতো করে 1 বাই C1 এরটা লিখবা, কে এ এপসিলন নট ডিভাইড বাই টি প্লাস 1 ডিভাইড বাই এ এপসিলন নট ডিভাইড বাই ডি মাইনাস টি। যদি উল্টায় দাও, টি ডিভাইড বাই কে এ এপসিলন নট প্লাস ডি মাইনাস টি ডিভাইড বাই এ এপসিলন নট। তো এখান থেকে লসাগু করলে আসা হচ্ছে কে এ এপসিলন নট
টি কে, ওকে, কে এপসাইলন নট বাদ গেলে কে এ এপসাইলন নট, নিচে আসে হচ্ছে কে এ এপসাইলন নট, সো উপরে থাকে জাস্ট টি, টি প্লাস কে ইনটু ডি মাইনাস টি। ওকে, এখন হচ্ছে আমি উপরে এবং নিচে টি দিয়ে হচ্ছে ভাগ দিব, সরি কে দিয়ে ভাগ দিব, কে দিয়ে যদি ভাগ দিই তাহলে উপরে আসা হচ্ছে টি বাই কে প্লাস কে দিয়ে ভাগ দিচ্ছে যেহেতু, সো প্লাস ডি মাইনাস টি এ এপসাইলন নট। সো আলটিমেটলি এখন 1 বাই সি ইকুইভ্যালেন্ট থেকে পাইছি হচ্ছে এইটা, সুতরাং সি ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে উল্টা যাবে, এ এপসাইলন নট টি বাই কে প্লাস ডি মাইনাস টি। এই যে সূত্রটা, এটা হচ্ছে আমরা মনে রাখবো। তো এই সূত্রটা কি পেলাম আমরা, সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু এ এপসাইলন নট ডিভাইডেড বাই টি বাই কে প্লাস ডি মাইনাস টি। দেখো এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা মনে রাখবো, ঠিক আছে। যদি এইরকম যদি কোনো কেস থাকে যে মাঝখানে একটা মাধ্যম দেয়া আছে, দুই পাশে বায়ু, মানে এইটার সি ইকুইভ্যালেন্টটা বের করো, তাহলে আমরা হচ্ছে এইভাবে মানে করবো আর কি, মানে এই সূত্র দিয়ে হচ্ছে আমরা ম্যাথটা করব। টি কি, টি এর পরিচয় হচ্ছে ওই যে পরবর্তী ধ্রুববিশিষ্ট মাধ্যম আছে, ওই মাধ্যমের মানে কি বলে প্রস্থ বলতে পারো, বা ওই মাধ্যমের যেই পাতটা আছে, ওই পাতের দুইটা মানে যে দুইটা পাত আছে, ওই দুইটা পাতের মধ্যবর্তী ডিসটেন্স আর কি। টি দেখো এই চিত্র থেকেই তো বোঝা যাচ্ছে টি কি। ওকে, আর হচ্ছে ডি হচ্ছে পুরা সম্পূর্ণ দূরত্ব আর কি, দুইটা পাতের একদম প্রথমটা আর শেষটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে এটা। এখন হচ্ছে আমরা ম্যাথ করব। আচ্ছা, এটা সম্ভবত আমরা কেস 5 না কেস 6 ছিল সম্ভবত। স্যার যেটাই থাকুক তোমরা তোমাদের মতো করে নোট করে করবা। আমরা কোশ্চেন দেখি কি বলছে। কোশ্চেন হচ্ছে, আচ্ছা, এটা তাও আমি একটু ছবি দিয়ে রাখি, এটা কখন হবে। এই ধরো আছে, এইখানে এরকম আছে। আমার একটা কল আসছিল, যাই হোক, এইরকম যদি হয় তাহলে হচ্ছে আমরা মানে মাঝখানে একটা কে পরবর্তী ধ্রুববিশিষ্ট মাধ্যম আছে এবং দুই পাশে হচ্ছে বায়ু, সো এরকম হলে আমাদের এই সূত্রটা আমরা ইউজ করব। আচ্ছা, এখন এরকম একটা ম্যাপ দেখি আমরা। ম্যাপটা কি বলছে, ম্যাপটা বলছে একটি সমান্তরাল তাপ ধারকের পরিবাহী একটি সমান্তরাল পরিবাহী পাত দুটি, পরিবাহী পাত দুটি পরস্পর থেকে 2 সেন্টিমিটার, পরস্পর থেকে 2 সেন্টিমিটার দূরে অবস্থিত, দূরে অবস্থিত মানে এদের মাঝে, এদের মাঝে 1 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি পরবর্তী পদার্থের পাত, 1 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট বিশিষ্ট একটি পরাবৈদ্যুতিক পদার্থের পাত, একটি পরাবৈদ্যুতিক বৈদ্যুতিক পদার্থের পাত k equals to 5 প্রবেশ করানো হলো।
প্রবেশ করানো হলো, বলছে যে এরিয়া হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার। এক নম্বর হচ্ছে ধারকত্ব, ধারকত্ব কত, এবং 2 নম্বরে বলছে হচ্ছে পরিবাহী প্লেট দুটির পারস্পরিক অবস্থান পরিবর্তন করে, পরিবাহী প্লেট দুটির পারস্পরিক অবস্থান পরিবর্তন করে তাদের এমন দূরত্বে রাখা হলো, যেন ধারকটির ধারকত্ব একদম শুরুটা থাকে, যেন ধারকটির ধারকত্ব দেখো আমরা সলভ করবো এটা। কি বলছে, একটি সমান্তরাল পাত ধারকের পরিবাহী পাত দুটি পরস্পর থেকে 2 সেন্টিমিটার হচ্ছে দূরে, তাহলে ডিটা হবে হচ্ছে 2 সেন্টিমিটার, ডি ইকুয়ালস টু 0.02 মিটার। ওকে, আচ্ছা, আর কি বলছে, এদের মাঝে 1 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট, ওকে, 1 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ বিশিষ্ট একটা পরবর্তী পদার্থের পাত প্রবেশ করানো হলো, 1 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট, তার মানে এটাকে যদি কে ধরি, এতটুকু, এতটুকু যদি হয় আমার কে, সরি কে কেন হবে, এটুকু হবে হচ্ছে আমার টি, টি যদি ধরি তাহলে টি এর মান দেয়া আছে 1 সেন্টিমিটার, 0.01 মিটার, আর এইখানের 0.02, ওকে, এত মিটার, আর টি হচ্ছে এটা, ডি হচ্ছে এটা, আর এ দেয়া আছে হচ্ছে মানে ক্ষেত্রফলটা 2 সেন্টিমিটার স্কোয়ার, 2 × 10⁻⁴ মিটার স্কোয়ার, ঠিক আছে, সব আমি বের করছি। কে এর মান দেয়া আছে হচ্ছে 5, মাঝখানের এইটা কে ইকুয়ালস টু 5, 5 দেয়া আছে। এখন হচ্ছে আমাকে এটা সলভ করতে হবে, খুবই ইজি, সি ইকুইভ্যালেন্ট, এই যে ডান পাশে দেখো আমরা সূত্র বের করে রাখছি, আমরা যদি এটা বের করে না রাখতাম আমাদের, তাহলে কিন্তু এখন ফুল প্রসিডিউরটা করতে হইতো, যে এটা কিন্তু খুব একটা মানে কি বলে বুদ্ধিমানের কাজ হইতো না, যে আমরা এখন ফুল প্রসিডিউরটা যদি করি তাহলে ওইটা বিশাল একটা জিনিস, ঠিক আছে, আর পরীক্ষার টাইমে এইরকম করার বিপজ্জনক আর কি, মানে ভুল হওয়ার চান্স অনেক বেশি, এই জন্য আমাদের সূত্রটা মনে আছে, তো আমরা এই সূত্রটা জাস্ট কটাই দিব, C equivalent equals to A epsilon naught divided by T by K plus D minus T. So A এর মান কত? A এর মান হচ্ছে 2 into 10 to the power minus 4, আর epsilon naught এর মান কত? 8.834, 4 into 10 to the power minus 12. T এর মান কত? T এর মানটা হচ্ছে 0.01, K এর মান হচ্ছে 5 plus D, D এর মান হচ্ছে 0.02 minus T এর মান হচ্ছে 0.01, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে আমার অ্যানসারটা আসে হচ্ছে ওটা এখানে লেখা আছে आंसर 1.476, 1.476 into 10 to the minus 13, 1.476 into 10 to the power minus 13, ঠিক আছে, এত ফ্যারাডে, এটি হচ্ছে আমার অ্যানসার। আশা করি বুঝতে পারছো এটা আর কি, সবাই প্রথমটা আর কি, এক নাম্বারটা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা সেকেন্ডটা করব। সেকেন্ডে কি বলছে, পরিবাহী প্লেট দুটি, আচ্ছা, প্রথম আমার সিটা মানে একের ক্ষেত্রে সিটা আসছে হচ্ছে 1.476 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 13 ফ্যারাড, এটা আমার লাগবে, একটু রেখে দিই। এখন হচ্ছে দুই হচ্ছে সলভ করব আমরা। পরিবাহী প্লেট দুটির পারস্পরিক অবস্থান পরিবর্তন করে তাদের এমন দূরত্বে রাখা হলো যেন ধারকটির ধারকত্ব একদম শুরুটা থাকে। আচ্ছা, একদম শুরুটা মানে কি, একদম শুরুতে কিন্তু এরকম ছিল আর কি, তারা ডি, তো এটার ধারকত্ব ছিল হচ্ছে একদম শুরুতে
কে এ এপসাইলন নট ডিভাইড বাই ডি। কে এর মান মান হচ্ছে 1, সো 1 ইনটু এ এপসাইলন নট ডিভাইড বাই ডি, সো এ এপসাইলন নট ডিভাইড বাই ডি। একদম শুরুটা মানে কি বোঝাচ্ছে একটু বুঝো। একদম শুরুটা মানে বোঝাচ্ছে যখন তুমি তাদের মাঝখানে এই যে এই পার্টটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট ধ্রুবক বিশিষ্ট পদার্থ, সরি, কে পরাবৈদ্যুতিক পদার্থের মানে ধ্রুবক, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট যে মাধ্যমটা তুমি মাঝখানে দিছো এটা দেওয়ার আগে আর কি, এটা বোঝাচ্ছে যে একদম শুরুটা থাকে আর কি। শুরুটা হচ্ছে এইটা। এখন বলছে যে কি করলে শুরুটা থাকে। দেখো, পরিবাহী প্লেট দুটি পারস্পরিক অবস্থান চেঞ্জ করবা, মানে প্রথমটা এখানে আনবা, সেকেন্ডটা এখানে নিবা আর কি, এবং তাদের এমন দূরত্বে রাখবা, ঠিক আছে? তাদের এমন দূরত্বে রাখবা যেন ধারকটি ধারকত্ব একদম শুরুতে থাকে। আচ্ছা, তাদেরকে আমরা যেই দূরত্বে রাখছি সেটার নাম দেই হচ্ছে ডি প্রাইম। ডি প্রাইম, ওকে। ডি প্রাইম যদি হয় তাহলে আমরা হচ্ছে মাঝখানে তো হচ্ছে টি, ঠিক আছে? এটা তো টি হবে, সো এটুকুর ডিসটেন্সটা হচ্ছে টি। বাট প্রথমটা মানে প্রথমটা শুরু, লাস্টেরটা শুরুতে আনি বা প্রথমটা লাস্টে দেই, একই, যেহেতু এরিয়া হচ্ছে এ, কোনো প্রবলেম নাই। বাট টোটাল ডিসটেন্সটা কিন্তু আর ডি থাকবে না, তখন হয়ে যাবে ডি প্রাইম। বলছে এমন দূরত্বে রাখা হলো যেন ধারকটি ধারকত্ব একদম শুরুতে, মানে শুরুতে থাকে আর কি। সো এইরকম যদি হয় কেস, তাহলে কিন্তু আমরা সূত্র জানি, সি এর ইকুইভ্যালেন্ট আসবে হচ্ছে সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু এ এপসাইলন নট ডিভাইডেড বাই টি বাই কে প্লাস, এখন আর ডি হবে না, ডি প্রাইম মাইনাস টি। দেখো, এই হচ্ছে আমার সূত্র। তো এখন এইটা বলছে একদম শুরুটা থাকে এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি, একটু বুঝো। এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি এটা হচ্ছে আমার থাকে। So, আমি যদি করতে চাই, এখন বলছে যে মানে এইটা একদম মানে যেটা আসবে, আমি এই কোশ্চেন অনুযায়ী কাজ করার পরে আমার সি ইকুইভ্যালেন্ট এর মান যেটা আছে ওইটা হচ্ছে একদম শুরুটার সমান হবে। তার মানে বলতে চাচ্ছে এইটা এবং এইটা হচ্ছে সমান।